আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই। ঈদ হোক বা মেহমান আপ্যায়ন, সবাই কিন্তু আমরা চাই এইরকম পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে। তার জন্য ছোটখাটো টিপস ফলো করতে হয়। তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে কোনো রকম সমস্যা হবে না এই সেমাইটা তৈরি করতে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই সেমাইটা তৈরি করলাম। এই সেমাইটা তৈরি করার জন্য প্রথমেই একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। এখন এখানে নিয়ে নিয়েছি আমি সেমাইটাকে আমি একটু বড় বড় করে কেটে নিছি। যখনই ঘিটা গলে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেঙে রাখা সেই সেমাইগুলো। এখন চুলার আঁচটা থাকবে একদম লো হিটে। চুলার আঁচটা লো হিটে রেখে এই সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা ভাজা হবে এই সেমাইটা ততই কিন্তু পারফেক্ট হবে আর অনেক বেশি ফ্লেভারও হবে, যেহেতু এখানে ঘি দেওয়া আছে। আপনারা কিন্তু কোনো রকম ঘি ছাড়াও শুধুমাত্র রান্না সাদা তেল দিয়ে এই সেমাইটা তৈরি করতে পারেন। যদিও এই সেমাইটা অনেকটা ভাজা থাকে, তারপরও ভেজে নিলে ভালো হয়। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিছি। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর অ্যাড করবেন। আর 4 থেকে 5 চামচ পরিমাণ দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর চিনি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছাড়বে, এই জন্য পানিটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে। চাইলে আপনারা পরবর্তীতেও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা লাগিয়ে এইভাবে রান্না করব 2 মিনিট পর্যন্ত। দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার খুব ভালোভাবে একটু নেড়ে দেব। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। লবণটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঠিক এইভাবে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে আর একদম পারফেক্টলি রান্না হচ্ছে। রান্না করতে করতে যখন দেখবেন সেমাইটা এখনো সেদ্ধ হয় নাই বা সেদ্ধ হয়ে গেলে তো পানির কোনো প্রয়োজন নেই, যদি দেখেন সেদ্ধ হয় নাই ওই পর্যায়ে এসে আরও 2 চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন। এখন ঠিক এইভাবে রান্না করব অনবরত নেড়েচেড়ে যতক্ষণ না এই সেমাইটা একদম পারফেক্টলি রান্না হচ্ছে। সেমাইটা রান্না করার পর গরম অবস্থায় একটু দলা পাকানো থাকতে পারে, কোনো সমস্যা নাই। ঠান্ডা হলে নাড়া দিলে বা কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে দিলে খুব সহজে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। পানিটা দেওয়ার পরও আমি ঠিক এইভাবে আরো 5 মিনিট চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিছি। এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এখন এই অবস্থায় রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এইরকম একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ভেঙে দিছি, যাতে করে লাচ্ছাগুলো একদম পারফেক্ট হয়। এইভাবে আমি এই জর্দা সেমাইটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে নামানোর আগ মুহূর্তে নারকেল কোড়া দিয়েও নামাতে পারেন, আবার চাইলে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। শুধুমাত্র ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার ঝরঝরে জর্দা সেমাই। ঈদ হোক বা অতিথি আপ্যায়ন, এইরকম ঝরঝরে জর্দা সেমাই আমরা যে কোনো সময় তৈরি করতে পারি। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।